অন্যদিকে রবীন্দ্রনগর কাণ্ডের আবহে চোর সন্দেহে এক যুবককে মারধরের অভিযোগ। শুক্রবার রাতের এই ঘটনায় ক্যানিং এর নিকারিঘাটার রাতে মন্দিরের সামনে ঘোরাফেরা করছিল ধৃত যুবক। চোর সন্দেহ হওয়ায় যুবককে গাছে বেঁধে বেধড়ক মারধর করা হয়। রাতেই পুলিশ উদ্ধার করে নিয়ে যায় যুবককে। আমি আমার শ্বশুর বাড়ি যাচ্ছিলাম, মোটর ভ্যানতে সবে লেবেছি, ওর মধ্যে 1 সেকেন্ডের মধ্যে আমার এখানে ধরে নিয়েছে তারা। তুমি নাকি মন্দিরের ভিতরে ঢুকেছিল? না, আমি একটু লোক একটু জল খেতে ঢুকেছিলাম দাদা। মন্দিরে কি জল পাওয়া যায়? না, বলতে পারবো না। মন্দিরে আমি ঢুকবো জল খেতে? তুমি বলো মন্দিরে কি আছে, আমি মন্দিরে জল খেতে ঢুকবো? এখানে প্রতিনিয়ত চুরি হচ্ছে। উনি এসে মন্দিরে ঢুকছিল, ঢোকার সময় বাড়ির মালিক দেখা পেয়ে যখন ওনাকে ধরতে যায়, উনি হাত চালায় বাড়ির মালিকের উপর। উনি বাড়ির মালিক এবার লোকজন জড়ো করে সঙ্গে সঙ্গে এনাকে ধরে আর এই আপাতত বেঁধে রেখেছে। আমাদের মেম্বারকে ফোন করা হয়েছে, উনি আসবে। কি চুরি করতে ঢুকেছিল? মন্দিরের বাড়িতে নাকি চুরি করতে এসেছিল। কি করে বুঝলেন চুরি করতে এসেছিল? ধরেছি আমরা। ও কি পালিয়ে যাচ্ছিল? হ্যাঁ, পালাচ্ছিল। তারপর আমরা বেড দিয়ে সবাই মিলে বেড দিয়ে তারপরে পুলিশকে খবর দিয়েছেন? হ্যাঁ। সঙ্গে রয়েছেন প্রতিনিধি সৌরভ। বিশাল সৌরভ, একদিকে রবীন্দ্রনগর কাণ্ড আমরা দেখছি রীতিমতো তোলপাড় রাজ্য, পাশাপাশি ক্যানিংয়েও সেক্ষেত্রে গণধোলাইয়ের কাণ্ড দেখা যাচ্ছে। রীতিমতো চোর সন্দেহে এক যুবককে মারধরের অভিযোগ উঠে আসছে। কি রয়েছে গোটা ঘটনা সৌরভ? একদমই সুমিত, তোমাকে জানিয়ে রাখবো, গতকাল রাত্রে এক যুবককে বেধড়কভাবে মারধর করার অভিযোগ উঠেছে এলাকাবাসীদের বিরুদ্ধে। তবে স্থানীয় সূত্রে এটা জানা গিয়েছে, ক্যানিং এর নিকারিঘাটা গ্রাম পঞ্চায়েতের তেঁতুলতলা এলাকায় এক যুবক ঘোরাঘুরি করছিল এবং সন্দেহ হয় এলাকাবাসীদের, এবং জিজ্ঞাসাবাদ করতেই তখন ওই অভিযুক্ত যুবক হাবিবুল্লাহ মোল্লা তারা এলাকাবাসীদের উপরে চড়া হয়। এরপর এলাকার লোকজন তাকে বেঁধে মারধর করে এবং পরবর্তীতে তিনি জানান যে জল খাওয়ার জন্য এসেছিল। তবে এলাকাবাসীদের অভিযোগ তিনি চুরি করতে ঢোকার সময় একটা মন্দিরে তাকে ধরে হাতে নাতে। এরপর সম্পূর্ণ ঘটনাটা অভিযুক্ত অস্বীকার করে। তবে এলাকাবাসীরা অভিযুক্ত হচ্ছে যে দীর্ঘ কয়েক মাস ধরে এলাকায় চুরির ঘটনা ঘটছে এবং গতকাল ওই অভিযুক্ত হাবিবুল্লাহ মোল্লা তিনিও চুরি করতে এসেছিলেন, তাকে হাতে নাতে ধরে এলাকাবাসীরা। এরপর তাকে দড়ি দিয়ে বেঁধে বেধড়ক মারধর করে, এমনটাই অভিযোগ। পাশাপাশি সৌরভ, পুলিশের ঠিক কি ভূমিকা রয়েছে? হ্যাঁ, এর এলাকাবাসীরা মারধর করার পর পুলিশকে খবর দেওয়া হয়, পুলিশের হাতে অভিযুক্তকে তুলে দেয়, পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে নিয়ে যায়। তবে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ। ধন্যবাদ সৌরভ।